টিপ দেন সাদিক ভাই। আচ্ছা, যদি ব্যাকআপ নিতে চান প্লাগইনের মাধ্যমে, আমরা আজকে প্লাগইন দিয়ে দেখবো। আচ্ছা দুই তিনটা প্লাগইন আচ্ছা দেখার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ প্লাগইন সেকশনে যাবেন, যাওয়ার পরে এড প্লাগইন দিবেন, এড নিউ প্লাগইন দেওয়ার পরে এখানে আপনি ইয়ে করবেন, অল ইন ওয়ান ডব্লিউপি এইটা লিখিয়া সার্চ দিবেন, মানে সার্চ দেওয়া লাগতো না, ওই সার্চ বক্সে লেখার পরে একটা প্লাগইন আইব, এই দেখেন অল ইন ওয়ান হুম হুম ডব্লিউপি মাইগ্রেশন ব্যাকআপ ইনস্টল দিবেন। অ্যাক্টিভ দিলাম, দেওয়ার পরে এই যে বাম সাইডে দেখেন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন নামে নামটা আইছে আর কি। হ্যাঁ 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 এখান থেকে যদি আপনি ব্যাকআপ নিতে চান তাহলে প্রথমে এক্সপোর্ট করতে হবে। আচ্ছা এক্সপোর্টে ক্লিক করলাম, তারপরে এক্সপোর্ট সাইট টু, মানে কোন ফাইল ফরম্যাটে নিতে চান। ফাইল ফরম্যাট আছে, এফটিপি আছে, ড্রপবক্স আছে, গুগল ড্রাইভ আছে, অনেকগুলা ইয়ে আছে আর কি। আমরা ওই আচ্ছা ফাইল হিসাবে নিতে চাই, ফাইল ক্লিক করলাম, এই দেখেন আমার ইয়ে শুরু হয়ে গেছে। ওইটা যখন ফাইল আকারে এক্সপোর্ট হইব তখন আপনি ডাউনলোড করতে পারবেন। হুম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমার এই সাইটে কোনো ইয়ে নাই। এইবার কাজ যদি কম আর কি, হ্যাঁ, ভারী না। হুম। ডাউনলোড ক্লিক করি তাহলে এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটা আবার ইয়েতেও পাইবেন, আচ্ছা আচ্ছা সাদিক ভাই, এর মাঝে একটা চাইলে কথা বলে নিই। দাঁড়ান একটা মিনিট। হুম। আপনি তো ডাউনলোড করে রাখলেন, হ্যাঁ, যে আপনি এটা ব্যাকআপ নিলেন, এটা ডাউনলোড করে রাখলেন। এখন ডাউনলোড করে রাখার পর ওইটা হচ্ছে আমার সেফে থাকলো। এখন আমি এই ওয়েবসাইটের উপর কাজ করতেছি, হ্যাঁ? যদি কোনো কারণে দেখলাম যে এই ওয়েবসাইটটা আমি নষ্ট করে ওই যে ব্যাকআপটা রাখছি ফাইলটা, ওই ফাইলটা অন করলে আমার ওই আগের যে পর্যন্ত কাজ করে রাখছিলাম ওইটা আমি পাই যেতেছি, এই তো? না দাঁড়ান, আমি দেখাইতেছি। এইবার এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের আন্ডারে দেখেন এক্সপোর্ট ইম্পোর্ট তারপরে ব্যাকআপ, এই দেখেন এখানে ওয়ান লেখা আছে, একটা ব্যাকআপ ফাইল আমার আছে। ওই হ্যাঁ, হ্যাঁ, প্লাগইনটা যদি আনইনস্টল করেন তারপরেও এটা আবার ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার একটা ব্যাকআপের ফাইল আছে। যদি হ্যাঁ, এই যে ড্রপ ডাউনে এই থ্রি ডটে ক্লিক করেন তাহলে রিস্টোর দিলে হ্যাঁ। ওই আগের ব্যাকআপের সাইটটা আবার ইয়ে হইব, মানে রিস্টোর হয়ে যাব আর কি। আর এখান আচ্ছা, থেকে আচ্ছা। ডাউনলোডও করতে হুম, হুম। পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস মনে করেন আচ্ছা। আরেকটা ওয়েবসাইট থেকে আপনি আনছেন, এই সাইটটা যদি আমি আরেকটা বুঝিনি, এই সাইটে, কথাটা আবার বলেন। এই এই সাইটটা মনে করেন কথাটা আমি, আবার বলেন। এই বুঝিনি। সাইটটা আমি মনে করেন ব্যাকআপ নিয়ে ডাউনলোড করছি, তো হ্যাঁ, এই যে ডাউনলোড করলাম ফাইলটা, এইবার ফাইলটা হ্যাঁ। যদি আমি ইয়ে করতে চাই, ওই আরেকটা সাইটে আপলোড করতে চাই, হ্যাঁ, কিভাবে করবেন? আরেকটা সাইটে আমি মনে করেন, আপনারা আরেকটা হ্যাঁ, সাইটে যান। হ্যাঁ। ব্যাকআপ নেওয়ার পরে যখন আবার মনে হচ্ছে যে আবার আপলোড দিব কাজ শেষ করে, আরেকটা সাইটে কিভাবে মনে করা করেন যাবে? আপলোড দিতে হবে, আমি এটা ইম্পোর্ট করতে আরেকটা সাইটে হ্যাঁ, লগ হ্যাঁ, ইন দেখান। করতেছি। এই সাইটে কি আছে, সাইটটা একটু চেক করি। ও, এটা একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট, আমি আমার ক্লায়েন্টের কাজের সময় বানাইছিলেন। এটা ইয়ে করছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এই জায়গায় আবার এড প্লাগইন দিলাম, হুম। দেওয়ার পরে ওই সেম প্লাগইনটা আমি আবার এই জায়গায় ইয়ে করতে, অল ইন ওয়ান ডব্লিউপি, এই সেম প্লাগইনটা আবার ইনস্টল দিতে হবে আমার এই সাইটেও। হুম, হুম। অ্যাক্টিভ দিলাম, আমি আগে এই সাইটটা আমার ইয়ে করিয়া রাখি। এবার কি ইম্পোর্ট করবেন?
মানে এটা আগে সেভ করে রাখতেছি আর কি, এক্সপোর্ট করে রাখতেছি। এই প্লাগইন দিয়ে খুব সহজে করা যায় ব্যাকআপের কাজ। হুম। তানিয়া আপু বুঝতেছেন তো? ফারজানা আপু বুঝতেছেন? আছে না না ভাইয়া, কিন্তু আমার এখানে নেটওয়ার্কের সমস্যা আছে। হ্যাঁ, রেকর্ডিং করতেছি, রেকর্ডিং করতেছি। আচ্ছা, এই দেখেন প্রথম যে ওয়েবসাইট আমরা আচ্ছা, তাহলে ওটা দিলে আমার আগের সাইটে সাবডোমেইনে যে সাইটটা ব্যাকআপ নিছিলাম, এই সাইটটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা হইলো আগের সাইট। এই দেখে হ্যাঁ। ডোমেইনের দিকে খেয়াল রাখা, এটা হলো প্রথম সাইট। এই সাইটে আপলোড দিই, এটা একটা রিয়েল এস্টেট। এখন আমি ওই আগের সাইটটা যদি এই সাইটে আপলোড দিতে চাই, এই ডোমেইনে, এই দেখেন এটা হলো WSD হ্যাঁ চারদিক.com, হ্যাঁ তাহলে ইম্পোর্টে যাইতে হইব। এই যে অল ইন ওয়ান WP হ্যাঁ মাইগ্রেশনের আন্ডারে ইম্পোর্টে গিয়া আমরা যে আগের সাইটে যে ফাইলটা ডাউনলোড করছিলাম, এই ফাইলটা আগের যে প্লাগইন থেকে ডাউনলোড করছিলাম, মনে আছে নি? হুম, হুম। হ্যাঁ 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 মনে আছে। ওই ফাইলটা এই জায়গায়, এই যে ফাইল যেটা, এটা তো ডাউনলোড করা আছে আমার কম্পিউটারে। আমি শুধু হুম এই সাইটে এসে ওই ফাইলটা ইম্পোর্টে গিয়ে ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে মানে ফাইলটা চিনাইয়া দিতে হবে আর কি। ডাউনলোড, এই যে CPT SEF, এই হুম ফাইলটা আমি হ্যাঁ হ্যাঁ চিনাইয়া দিলাম। ওপেন করবেন। এখানে, হ্যাঁ, এখানে আপলোড হইতেছে। এটা হুম আপলোড হওয়ার পরে শেষ নয়, মানে আরো দুই একটা ক্লিক মারতে হবে, তারপরে ওই সাইটটা ইয়ে হয়েছিল, সম্পূর্ণ ইম্পোর্ট হয়েছিল। আরো অনেকগুলা প্লাগইন দিয়ে করা যায়, আমি মাত্র একটা প্লাগইন আর দেখাইবো। খুব সহজে আর কি, এগুলা খুব তাড়াতাড়ি ইয়ে করা যায়, ব্যাকআপ নেওয়া যায়। আচ্ছা ভাই, আপনি যে ওই একটা সাবডোমেন রে আরেকটা ওয়েবসাইটের ভিতর আপনি ইম্পোর্ট করলেন, যে আনলেন, যে হ্যাঁ ওই তো তাতে যেই ওয়েবসাইটটার কাজ অলরেডি ছিল, হ্যাঁ ওটার উপর তার একটা থেকে আনলেন, হ্যাঁ তাতে কি ওভারল্যাপ হবে না? তার মানে এই কাজের উপর ওই কাজ বসে যাবে না? হ্যাঁ, আগের কাজটা নষ্ট হয়ে যাব, মানে আগের কাজ কিচ্ছু থাকতো না, সব ডিলিট হইয়া নতুন যে সাইট আমি আপলোড দিছি তার মানে যে আপনার হাউজিং এর যে কাজগুলো, এগুলার এখন কিছুই থাকবে না। কিছুই থাকবে না। এই জন্য তো আমি তাহলে আমার লাভ হইলো কি? আর কি এটা আমার লাভ কি? এটা আমার লাভ কি? না 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 না, মনে করেন আপনি কোনো একটা ক্লায়েন্টের সাইট কাজ করছেন, আগে ব্যাকআপ নিলে হ্যাঁ হ্যাঁ আপনার ক্লায়েন্টের সাইট যে কাজ করার আগে যে অবস্থায় আসলো, মনে করেন, হুম অথবা ওই সেম ডিজাইনটা ক্লায়েন্ট চাচ্ছে ওর আরেকটা ওয়েবসাইটে আপলোড দেওয়ার লাগিয়া, তখন ওই ব্যাকআপটা কাজে লাগে আর কি। আর মনে করেন কাজ করার আগে আপনি ব্যাকআপ নিয়ে রাখছেন, কিন্তু কাজ করার সময় কোনো একটা মিস্টেকের কারণে বা মিস্টেক, কোনো একটা মানে অঘটন ঘটছে সাইটে, অথবা কোনো একটা সমস্যা হয়েছে, অথবা সাইট সাদা হয়ে গেছে, অথবা সাইটে কোনো একটা ডিজাইন ব্রেক হয়েছে, হুম মানে কোনো ধরনের কোনো সমস্যা ইস্যু আর হুম হয়েছে, তখন ওই যে ব্যাকআপ ফাইলটা আবার যদি ইম্পোর্ট করিয়া রিস্টোর মারি দেন, ওই আগের অবস্থায় যাইব গিয়া সাইটটা, হুম ইয়ে হইতো না। আচ্ছা এটা আচ্ছা সেফটির লাগে আর কি, ওই ব্যাকআপ রাখা লাগে। অথবা আমরা ওই যে মেলওয়্যারের যখন অ্যাটাক হয়, তখন মেলওয়্যারের কাজ করার সময় আমরা কয়েকবার ব্যাকআপ নিয়ে রাখা লাগে, ভাইরাস যখন না, অ্যাটাক করে। আপনার সেফটিটা আমি বুঝছি যে আপনি ব্যাকআপটা কেন রাখতেছেন, কিন্তু আপনি যে বলতেছেন যে ওই ব্যাকআপটা আমি ইচ্ছা করলে আরেকটা ওয়েবসাইটে আমি ইম্পোর্ট করতে পারি, তাতে তো আমার ওই যে আগের যে ওয়েবসাইটটা, হ্যাঁ ওইটা তো ভ্যানিশ হয়ে যেতেছে, নতুনটা ইম্পোর্ট করলে তো ইম্পোর্টটা বসে যেতেছে। আর কথাটা আপনি বুঝে বুঝছি বুঝছি। যেতে পারতেছি না, যাই না, তাতে আমার লাভ হইতেছে কি? আর কি আমি এখানে ইম্পোর্ট করে আমার লাভ হইতেছে কি? মনে করেন আমি তো আপনার, ইচ্ছা করলে ওইটাই ব্যবহার করতে পারতাম। না 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 না, অনেক অনেক মানুষের অনেক ধরনের চাহিদা থাকে। মনে করেন আপনার একটা ডিজাইন খুব ভালো লাগছে, আপনি ওই ডিজাইনটা আপনি মনে করেন ব্যাকআপ আকারে ব্যাকআপ ফাইল হিসেবে পাইছেন, ওইটা আপনার ওয়েবসাইটে হুম যদি আপলোড করিয়া রিস্টোর করিয়া বসাই দেন আর আপনার ইনফরমেশন গুলা চেঞ্জ করেন শুধু, তাইলে আপনার ডিজাইন করার ইয়েটা, সময়টা বাঁচলো। এটা একটা দিক। আরেকটা হইলো মনে আচ্ছা, করেন শুধু আপনার ওই ইনফরমেশন গুলো আসবে? মানে সব ডিজাইন সব আসবে, কিন্তু আপনার ডিজাইনের যে সময় আচ্ছা যেটা, ওইটা বাঁচলো আর কি। আর আচ্ছা আচ্ছা আরেকটা আরেকটা ব্যাপার হইলো, মনে করেন আমরা বিভিন্ন ওই যে ওয়েব ডিজাইনের কাজে
ক্লায়েন্টের কাজ করতে গেলে বা ওই যে ম্যালওয়্যার অ্যাটাক হওয়া যে ওয়েবসাইট গুলা ওইগুলা কাজ করার সময় আমরা ওই যে আমাদের সাবডোমেইনে প্রথমে ওই সাইটটার ব্যাকআপ নিয়ে আমাদের সাবডোমেইনে আপলোড করি প্রথমে। আপলোড করিয়া ওইটার কি কি সমস্যা আছে বা কি কি চেঞ্জ করার পরে কি কি সমস্যা হইতে পারে ওইটা এক্সপেরিমেন্ট হিসাবে আমাদের সাবডোমেইনে আগে ওই কাজগুলা করি। কারণ ক্লায়েন্টের যে লাইভ সাইট আছে, যদি লাইভ সাইটে আপনি কোনো একটা অঘটন ঘটান বা ডিজাইনের কারণে বা কোনো একটা কাজের কারণে যদি লাইভ সাইটে কোনো সমস্যা হয়, তাইলে ক্লায়েন্ট কিন্তু ইয়ে করবো, রাগ করবো। ক্লায়েন্টের লাইভ সাইট, ক্লায়েন্টের হয়তো ই কমার্স সাইট, কাস্টমার নষ্ট হইব, কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হইব, গুগলে আপনার সার্চে ইয়ে না পাওয়ার কারণে সমস্যা হইব। এর লাগে অনেক সময় আমরা লাইভ সাইটে কাজ না করিয়া ওই সাইটটার ব্যাকআপ নিয়ে আমরা সাবডোমেইনে আপলোড দিয়ে তারপরে কাজ করি। তারপরে কমপ্লিট হওয়ার পরে ডিজাইন হোক অথবা ম্যালওয়্যার রিমুভেল কমপ্লিট হওয়ার পরে ওই ক্লিন সাইটটা নিয়ে আমরা শুধু ওই ক্লায়েন্টের সাইটে আপলোড দিয়ে বসাই দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি যদি কোনো সংশোধন থাকে তাহলে আর কি ওই সাবডোমেইনে কাজ করে অন্য একটা ওয়েবসাইটে কাজ করে তখন আইনে এখানে ইম্পোর্ট দিয়ে দেন। হ্যাঁ, ওই সুবিধা আর কি, ওইটা সুবিধা আর কি। যেটা আপলোড হোক তার সাইট কিন্তু ইয়ে হয়ে গেছে, আপলোড হয়েছে। ওই যে আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে, ইন্টারেস্টিং বিষয় হইলো আপলোড হওয়ার পরে যদি বেশি বড় ফাইল হয় তাইলে আনলিমিটেড এক্সটেনশন নামে ওই প্লাগইনের একটা এক্সটেনশন প্লাগইন আছে, ওইটা আপলোড করলে আপনি আনলিমিটেড মানে যদি 200-300 এমবির বেশি হয়, 2-3 জিবিও হয় যদি, তাহলে ওইটা দিয়ে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হইতো না। ওইটা দেখাই মনে হবে। আর এটা যেহেতু ছোটো ওয়েবসাইট এই জন্য এই আনলিমিটেড ইয়েটা সম্ভবত নাও লাগতে পারে। যদি আমি আপলোড হওয়ার পরে প্রসিড দেই, সাইট কিন্তু রিস্টোর হইতেছে। ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। দেখেন আমার সাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সাইট আছিল তো আগেই সার্চ ছিল। হ্যাঁ, এবার দেখেন চেঞ্জ হয়েছিল। চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। হ্যাঁ চেঞ্জ হয়েছে, কিন্তু ছবি টবি সবই রয়ে গেছে না ভাই? না না না, আগে তো আমার ইয়ে আসলো, এটা রিয়েল এস্টেট আসলো। যেই ওয়েবসাইটটা আমি আপলোড করছি এই সাইটটা আসলো। এই সাইটটা এই যে ডোমেইনের দিকে ইয়ে করেন, দেখেন এই সাইটটা আমি এই সাইটে আপলোড দিছি, এই যে ডোমেইন দেখেন ব্যাকআপ নিয়ে। আচ্ছা, ব্যাকআপের বিষয়টা একটু সময় লাগবে বুঝতে, সমস্যা নাই, আরেকটা প্লাগইন দিয়ে দেখাই। আচ্ছা, যদি মনে করেন বেশি ইয়ে হয়, সাইজ একটু বড় হয়, যদি 1 জিবির বেশি হয় যদি, বা কোনো সময় 1 জিবির কম হইলেও নেয় না, আনলিমিটেড এক্সটেনশনটা লাগে। ব্যাকআপ যত বড় মানে ওয়েবসাইট হোক, ফাইল হোক, ব্যাকআপ ইয়ে করা যায়, এক্সপোর্ট করা যায়, কিন্তু ইম্পোর্ট করতে ওই আনলিমিটেড ইয়েটা লাগবে আর কি, যদি বড় ফাইল হয়। ওইটার একটা আলাদা প্লাগইন আছে, আমি দেখাই। এড নিউ প্লাগইন, আমারে লগ আউট করে বাইর করে দিছে, কারণ হচ্ছে যে ওয়েবসাইট আপলোড করছি ওই সাইটের লগ ইন টগিন সব কিছু ইয়ে হয়ে গেছে, চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাও আছে। আচ্ছা, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট কি কপি পেস্ট বুঝায় নাকি? মানে এক্সপোর্ট তো সাদিক ভাই বললো যেটা আপলোড করা আর কি, আর ইম্পোর্ট মানে বলতে এখানে কি বোঝানো হয়? এক্সপোর্ট মানে আমি ওই ওয়েবসাইটের ইয়ে ফাইলটা ফাইল আকারে ডাউনলোড করিয়ে রাখতে পারবো ব্যাকআপ হিসাবে। যদি ইম্পোর্ট করি তাহলে এটা আপলোড করতে হবে। ও আচ্ছা, তাহলে এক্সপোর্ট হচ্ছে ডাউনলোড করা আর ইম্পোর্ট হচ্ছে আপলোড করা। আচ্ছা ঠিক আছে।
এই সাইট থেকে আমরা এক্সপোর্ট করিয়া এই সাইটে আপলোড দিছি WSD তে CPTSF থেকে WSD তে আপলোড দিছি সাইট চেঞ্জ করছি আর কি। এইবার যদি আরেকটা প্লাগইন দেখাই ওই যে আনলিমিটেড যদি বেশি মানে সাইজ বড় হয় তাহলে আপলোড করতে হবে একটা প্লাগইন যেটা হইলো এই যে আনলিমিটেড অল ইন ওয়ান WP মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন এইটা যদি আপলোড দিয়া যত বড় ফাইল হোক ওয়েবসাইটের আপলোড করতে পারবেন এগুলা দিয়া দিবেন আর সমস্যা নেই প্লাগইন টাগিন যা লাগে এই দেখেন এবার যদি ইম্পোর্ট দেই যত বড় ফাইল হোক ইম্পোর্ট করা যাবে। আচ্ছা আরেকটা প্লাগইন দিয়ে দেখাই আমি ব্যাকআপ এড নিউ প্লাগইন দিলাম দেওয়ার পরে এখানে ভিভিড নামে এখন কিছু করবো না, হাত পা ঠান্ডা কেন? তো বাইরে ঠান্ডা, তো তুমি জ্যাকেট পরবা না? এই দেখেন WP ভিভিড নামে একটা বাইরে প্লাগইন থাকতে মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং সব কিছু করা যায় আর কি। এই প্লাগইনটা দিয়া খুব সহজ ইনস্টল দিলাম অ্যাক্টিভ দিলাম আচ্ছা দেখেন ব্যাকআপ এন্ড মানে রিস্টোরের আন্ডারে ব্যাকআপ নাও এইটাতে ক্লিক করবেন এগুলা যেভাবে আছে এইভাবে থাক এইটা যেভাবে আছে এইভাবে থাকবে কোনো সমস্যা নাই ব্যাকআপ নাও এখানে ব্যাকআপ ফাইলটা ইয়ে হইব প্লাগইনটা খেয়াল করছেন না এই দেখেন WP Vivid backup line. ভিভিড Vivid. সাদিক ভাই, আপনি তো এই যে ব্যাকআপ গুলার প্লাগইন গুলার নাম দেখাইতেছেন বলে আমরা দেখতেছি। হ্যাঁ, যদি যে কোনো প্লাগইনে যদি আমি নতুন নিউ প্লাগইন অ্যাড করতে চাই তখন ওই সামঞ্জস্য রেখার নাম লিখলে কি ওরা কিছু সাজেস্ট করে যে এই আছে? হ্যাঁ ওই রিলেটেড একটা শব্দ লিখিয়া সার্চ দিলে সার্চ বক্সে ওই রিলেটেড অনেক প্লাগইন আছে প্লাগইনের কোনো যেমন আমি যদি এখন আপনার নিউ প্লাগইনে অ্যাড প্লাগইনে যাই ওখানে যদি লিখতাম যে ব্যাকআপ তখন এই নামটাও আসতো, তাই না? আপনি যেটা দেখাইছেন এই ব্যাকআপের নামের যত প্লাগইন আছে সবগুলা আচ্ছা সামনে আসবে সবগুলো আসতো, তখন আমি খুঁজে নিব, তাই না? হ্যাঁ এই দেখেন ব্যাকআপ দেওয়ার পরে এই দেখেন আমার ফাইলটা ইয়ে হয়েছে এখানে যদি আমি এখানে ডাউনলোড দেই এই ফাইলটা ডাউনলোড হয়ে যাব মানে আমার ব্যাকআপ আচ্ছা। ফাইলটা মনে করেন ডাউনলোড দিলাম এই ডাউনলোডে ক্লিক করতে হবে যে প্লাগইন দিয়ে ডাউনলোড করবেন ব্যাকআপ নেবেন আবার আরেকটা ওয়েবসাইটে বা ওই ওয়েবসাইটে যদি ওই ফাইলটা আপলোড করতে চান ওই প্লাগইন ছাড়া হচ্ছে না ওই প্লাগইন লাগবে আচ্ছা এই দেখেন এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট এখানেও যাইবেন এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন নেক্সট দিয়া এখান থেকে করতে পারবেন অথবা ইম্পোর্ট করতে চাইলে আপলোড এই দেখেন আপলোড এন্ড ইম্পোর্ট ওই ফাইলটা যদি এই আপলোডে ক্লিক করেন ক্লিক করিয়ে ওই ফাইলটা যদি চিনাইয়া দেন তাইলে ওই সাইটের ফাইলটা এখানে আপলোড হইব তারপরে রিস্টোর ক্লিক করবেন আপনার ইয়ে আমি দেখাইতেছি এই ফাইলটা মনে করেন আমার ডাউনলোড করছি এখন আমি ইম্পোর্ট করব আপলোড দিলাম
এই দেখেন এই ফাইলটা জিপ আকারে আছে। এই ফাইলটা ওপেন দিলাম আপলোডিং। এটা আমার যেহেতু ব্যাকআপ নেওয়া আছে লেগে আমার নোটিফিকেশন দেবে, সমস্যা নেই। এই দেখেন এখানে কিন্তু ব্যাকআপের ইয়েগুলা এই প্লাগইনের অপশনগুলো এখানে বাম সাইডে আসছে, আশা করি বুঝতে পারছেন। এড নিউ প্লাগইনে মনে করেন ব্যাকআপ আপনার দরকার, ব্যাকআপ লিখিয়া সার্চ দিবেন। এই দেখেন ব্যাকআপ রিলেটেড যত প্লাগইন আছে, আপড্রাফট প্লাস এটাও মানে আরেকটা ব্যাকআপের প্লাগইন, এটাও খুব পপুলার। তারপরে ব্যাকআপ ওয়ার্ডপ্রেস, রিস্টোর প্লাগইন, তারপরে এই যে আপনার এই পাশে আছে, ডান পাশে নিচে না, অল ইন ওয়ান WP মাইগ্রেশন এন্ড ব্যাকআপ। এই যে এটাও আসছে, এটা যেটা দেখাইলাম, হুম। এগুলো সব ব্যাকআপের প্লাগইন, সবগুলা পপুলার প্লাগইন। ওই মানে তরিকা সিস্টেম সবগুলার সেম, কোনো বেশ কম নাই। ব্যাকআপ নেওয়া, রিস্টোর করা, এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, আপলোড করা, এগুলা সব সেম আর কি। বুঝতে পারছেন? আজকে এই পর্যন্ত থাক নাকি? সাদিক ভাই, আরেকটা অন্য প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করি। এই যে চ্যাট জিপিটির